নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে। শেরান বাই শেরান ক্রিয়েশনের নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে মঙ্গলবার, তো এটা হচ্ছে গত 3 দিন ধরে যে ভিডিওগুলো করেছিলাম সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে কিরণ এই যে মাশরুম তৈরি করবে। তো আমরা সবসময় দেখি যে বাজারে বা হাটে যে মাশরুমগুলো হয়, মানে মাটিতে হয়, সেগুলো আর কি সবসময় দেখি। কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব কিরণ আর কি কীভাবে মাশরুম তৈরি করে। তো চলুন আমার সাথে আপনারাও দেখুন কীভাবেও মাশরুম তৈরি করে। তো মাশরুম তৈরির জন্য প্রথমেও পেঁয়াজ রসুন কুচিয়ে নিয়েছে। এবার হচ্ছে আর কী লাগবে সেই উপকরণগুলো দেখাচ্ছে। তো মাশরুম তৈরি করতে লাগবে কর্নফ্লাওয়ার, টমেটো সস, চাট মশলা, কাঁচামরিচ বাটা, টমেটো বাটা। এবার সে আলু সেদ্ধ করে নিয়েছে, তো সে আলুটাই আর কি ছাল ছাড়িয়ে এখন ম্যাশ করে নিচ্ছে। তো সবার কাছে একটাই অনুরোধ, যদি আমার ভিডিওটি কোথাও ভালো লেগে যায় তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। কমেন্ট করে জানাতে পারেন ভালো লাগা মন্দ লাগা। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। তখন আলু ম্যাশ করা হয়ে গিয়েছে, এখন এর ভিতরে সে নিয়ে নিচ্ছে আটা। ময়দাও দেওয়া যাবে, তো ময়দা ছিল না, সে কারণে আটা নিয়ে নিচ্ছে। একটু তেল দিয়ে দিয়েছে। এখন এটা ভালো করে একটা ডো তৈরি করে নেবে। তো এর মধ্যে একে একে এখন এই যে কর্নফ্লাওয়ার, তারপরে চাট মশলা, একটু স্বাদ মতো লবণ, তো এগুলো সব একসাথ করে ভালো করে মিশিয়ে নিয়েছে। এখন এই যে সে মাশরুম তৈরি করছে, হাতে গোল গোল মানে শেপ তৈরি করে তার উপরে একটা বোতলের মানে মুখ দিয়ে উপরে আর কি একটু চিহ্ন দিয়ে দিয়ে নিচ্ছে। ওটাকে স্পষ্ট যে বোঝা যাচ্ছে না। তো সাথে থাকুন, আমিও দেখবো, সাথে আপনাদেরও দেখাবো আজকে কীভাবে কিরণ মাশরুম তৈরি করে। এই যে দেখেন মাশরুমগুলো তৈরি হয়ে গিয়েছে, দেখতে কিন্তু ভালোই লাগছে। এখন আর কি জলে সিদ্ধ দিয়ে নেবে। একটু লবণ দিয়ে দিয়েছে, সিদ্ধ হয়ে গিয়েছে। আসলে ওইটা উঠানোটা আপনাদের সাথে দেখানো হয়নি, স্কিপ হয়ে গিয়েছে। এখন এই যে গরম গড়াই হওয়ার পরে তেল দিয়ে নিয়েছে, এর মধ্যে এখন পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিচ্ছে। আপনারা শুধু দেখতে থাকুন কিরণ কীভাবে সে রান্না করছে মাশরুমটা। একদম দেখবেন নেড়ে চেড়ে পেঁয়াজ একদম কুচি কুচি করে দিবে। তো পেঁয়াজ কিছুটা সময় ভাজা হয়েছে, এখন এর মধ্যে কাঁচামরিচ বাটা, টমেটো বাটাটা দিয়ে দিয়েছে। দিয়ে দিচ্ছে টমেটো সস। তো একটু ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে এখন ডিমটা দিয়ে দিয়েছে। ডিমটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ। ডিম আর পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছে অল্প একটু চাট মশলা, মানে হাফ চামচ। এখন আবারও সে টমেটো সস দিয়ে দিয়েছে। এখন সে এর ভিতরে সে যে মাশরুমগুলো তৈরি করেছিল সেগুলাই দিয়ে দিচ্ছে। এখন আস্তে আস্তে নেড়ে চেড়ে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। তো মাশরুম তৈরি করা হয়ে গিয়েছে, দেখেন দেখতে কত সুন্দর, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। এই যে দেখেন ভিতরে বাহিরে মানে দেখতে কিন্তু যেরকম হয়েছে খেতেও দারুণ হয়েছে। ও ছোট মানুষ হিসেবে যেভাবে তৈরি করেছে খুবই ভালো হয়েছে, মানে প্রশংসার যোগ্য আর কি। তো যাই হোক, বাসাটা শেষ পর্যন্ত পাল্টাতেই হবে। তো আমরা যে নতুন বাসা নিয়ে নিয়েছি সেইটাই আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এমনি অল্প অল্প জিনিস নিয়ে এসেছি, মোটামুটি আগে যেগুলো আমি বা কিরণের বাবা বহন করতে পারি, যে হালকা পাতলা সেগুলোই মানে একটু নিয়ে এসে ওই যে রেখে দিয়েছি। আর রুমটা ভালো করে পরিষ্কার করতে হবে। আসলে কি মানে আমাদের যাদের নিজের বাসা নেই, ভাড়া বাসায় থাকতে হয়, তাদের শুধু সারা জীবনে যে মানুষের বাসা পরিষ্কার করে যেতেই হবে। আগে যারা ছিল তারা মানে কি যে নোংরা আপনাদের সাথে শেয়ার করব। খাটের নিচে বা যেখানে তাদের ফার্নিচারগুলো ছিল
মানে এত ময়লা যা কী বলবো। তারপরে যে ওয়াশরুমের দরজা পর্যন্ত একদম মানে কালো কালো হয়ে গিয়েছে। এগুলো কিন্তু একটু মাঝে মাঝে যদি একটু মানে পরিষ্কার করে তাহলে কিন্তু হয়। এই যে দেখেন, আর বারান্দা থেকে আপনাদের বাইরের ভিউটা দেখিয়েছিলাম, মানে আশেপাশে গাছ আছে, অনেক নারিকেল গাছ, আম গাছ, দেখতে কিন্তু দারুণ লাগে। তো যাই হোক, আমি সেই যে রুমের ভিতরে মানে কর্নারে কর্নারে ময়লাগুলো ছিল সেগুলা পরিষ্কার করে নিয়ে এসেছি। আর ওইগুলো আমি একটা সবসময় লিকুইড তৈরি করে রাখি, যেটা দিয়ে মানে টাইলসে কোনো ময়লা টয়লা বা কোনো দাগ পড়লে উঠে যায়। তো সেটা দিয়েই আমি আর কি রুমের কর্নারগুলো পরিষ্কার করে নিয়ে এসেছি। এরপরে প্লাস্টিকের বোতলগুলা যার উপরে মানে একটু তেল চিটচিটে ভাব হলে আমি যে ক্লিনজারটার কথা বলেছি সেইটা দিয়ে পরিষ্কার করলে মানে একটু হালকা দিয়ে আপনি শুধু একটু ঘষা দিবেন, একদম পরিষ্কার হয়ে যাবে। তো এই যে দেখেন ঘরের কি অবস্থা না দুরবস্থা, বুঝতেই পারছি না। ইলেকট্রিশিয়ান এসছেন, উনি ফ্যান ট্যান খুলে নিচ্ছেন। আর আমার বারান্দায় তো প্রচুর গাছ ছিল, আপনারা জানেন। তো সেগুলো এই যে কিরণের বাবা ছাদে নিয়ে এসছে, মানে সে যে কি অবস্থা। মানুষে বলে না মহিলাদের হাত আর পুরুষের হাত, সে এনে এবড়ো থেবড়ো যেখানে যেটা পেরেছে রেখে দিয়েছে। এর মধ্যে আবার সে 2টা গাছও কিন্তু নিয়ে এসছে। আর ঘর কিন্তু আমাদের পাল্টানো হয়ে গিয়েছে, সব জিনিস মানে নেওয়া হয়েছে। আর এটা হচ্ছে আমাদের পাশের ইউনিট, তো সেই কারণে আর অতটা মানে আমাদের ঝামেলা হয়নি। হালকা পাতলা জিনিসগুলো আমরাই নিয়ে এসেছি। এরপর লোক এসে মানে ফার্নিচার, খাট, এই মানে ভারী জিনিসগুলো তারা এসে মানে একদম সেট করে দিয়ে গেছে। পুরাটার আসলে ক্যামেরাবন্দি করা হয়নি, কারণ লোকের সামনে আমার ক্যামেরা করতে বা ভিডিও করতে কেমন মানে আনইজি লাগে। তো যাই হোক, ইতিমধ্যে আবার কিরণের বাবা 2টো বেগুন গাছ নিয়ে এসছে, সে দায়িত্ব করেছে আমার উপরে, আমাকেই লাগাতে হবে। আর এই যে দেখেন আমার কুমড়া গাছ কত সুন্দর হয়েছে, তারপরে ড্রাগন গাছ, আরও অনেক ছোটো মোটো গাছ আছে, বেলি ফুলের গাছটা খুব সুন্দর হয়েছে। তো সবটাই আপনাদের সাথে একটু একটু শেয়ার করলাম। এবার হচ্ছে সেই যে বেগুন গাছ, এখন বড় টব নাই, ছোটো টব খালি আছে। তো কী করব, বস্তার ভিতরে মাটি আমার এমনি আগেই ছিল, তো সেইটাই এই যে এখন তার ভিতরে আপাতত লাগিয়ে দিচ্ছি। আর আমার এই যে মরিচ গাছ আপনাদের দেখিয়েছি, অনেক বড় হয়েছে, অনেক প্রচুর ফুল ফোটে, কিন্তু সব ফুলগুলো ঝরে যাচ্ছে, একটাও মরিচ হচ্ছে না। এখন কি কারণ জানি না, কেউ যদি জানেন তাহলে একটু কমেন্ট করে জানাতে পারেন, জানালে আসলে আমার বিষয়টা ভালো হয়। আর এই যে বেগুন গাছ লাগিয়েছিলাম, তার আবার উপরে হচ্ছে যে তরকারি কেটেছিলাম, সে খোসাগুলো দিয়ে দিয়েছি, তার উপরে একটু হালকা মাটি চাপা দিয়ে দিয়েছি, যাতে ওইটা তাড়াতাড়ি পচে মাটির সাথে মিশে যায়। এবারে একটু এই যে বৃষ্টির জল আমার মাটির ভিতরে জমেছিল, আপনাদের আগেই দেখিয়েছিলাম, সেটা একটু গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। তো বিকালের ভিউটা দেখেন কত সুন্দর, আকাশ দেখতে মানে কার না ভালো লাগে, তাই না? তা আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সাবধানে থাকেন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটু লাইক দেবেন।